ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিমালয়ান নোম্যাড। তো আমি এখন বেরোচ্ছি ধর্মতলায়। তো আশা করি তোমরা আমার থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি এখন। তো মোটো ব্লগিং সেটআপে যাওয়ার আগে তো আরও কিছু জিনিস বলে রাখি তোমাদের বন্ধুরা। তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো আমায়। তো আমার এই ইউটিউব চ্যানেলে এই যে নতুন নতুন কন্টেন্টগুলো ছাড়ছি, তো এই কন্টেন্টগুলোকে তোমরা সাপোর্ট করো, শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমায় আরও আমার পাশে থাকো, জুড়ে থাকো, যাতে আমি আরও আস্তে আস্তে তোমাদের নতুন নতুন কন্টেন্ট দিতে থাকি, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকো। তো এখন আমি গ্যারেজে আছি, বাইকের গ্যারেজে। এই যে তো বাইকের গ্যারেজে আছি। তো ফ্ল্যাটের থেকে নিচে নামলাম। তো আজকে আমাদের একটা প্ল্যান আছে, আমি, রঞ্জনদা, জিৎ, দেবানদা। তো আজকে যাব আমরা মেট্রো গলি অ্যান্ড ওয়েলিংটন মার্কেট, যেটা হলো কলকাতার মধ্যে সবথেকে চিপেস্ট আর বাইক মডিফিকেশানের মার্কেট, যেখানে আজকে যাব। রঞ্জনদার বাইকের কিছু মডিফিকেশান আছে, আর দেবানদা একটা DJI Osmo Action 4 কিনবে ক্যামেরা। তো ওর জন্য মেট্রো গলিতে যাব আমরা। তো তার জন্যই আমাদের আজকে প্ল্যানিং কিছু আছে, তাই জন্য একটা ভাবলাম ছোটো একটা ব্লগ বানাই। তো চলো, দেখা হচ্ছে। তো চলে এসেছি তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। চলো যাওয়া যাক। প্রথমে যাব একটু কর্নারে যাব, টাকা তুলতে যাব, উইথড্রল করতে। তারপরে ওখান থেকে একটু মামার বাড়ি যাব, তারপরে ওখান থেকে সোজা যাব ওয়েলিংটন। এটা হলো বাটামোড় থেকে সোজা আমি যাব মৌখালি থেকে সোজা যাব বেহালা হয়ে, জোকা হয়ে সোজা যাব তারাতলায় রঞ্জনদা আসবে, রঞ্জনদার সাথে মিট করব। তারপরে রঞ্জনদার সাথে সোজা যাব আমি ওয়েলিংটন। তো তার মধ্যে তারাতলায় জিতও আসবে, জিতের সাথে ওখানে মিট করে নেব। একসাথে তিনজন আমরা বেরোবো, আমি, জিত আর রঞ্জনদা। ওখান থেকে ওয়েলিংটন যাব। তারপরে ওখানে রঞ্জনদার আগে গাড়ির মডিফিকেশানে কাজ করাবো। তারপরে ওখানে আসবে স্যান্ডি, আসবে দেবানদা, আসবে আর সৌভিকদা আসবে। তারপরে ওইখানে মডিফিকেশানে মোটামুটি কাজ হয়ে গেলে ওখান থেকে সোজা চলে যাবো আমরা মেট্রো গলিতে দেবানদার ক্যামেরাটা কিনতে যাবো। দুয়ারে নদী, দুয়ারে পানি। বাপরে, সামান্য বৃষ্টিতে এরকম হাল আমাদের এখানকার রোডের। সত্যি আমরা কপাল করে জন্মেছি ওয়েস্ট বেঙ্গলে। অনেক কিছু দেখে নিয়েছি, আর কিছু দেখার বাকি নেই, সব কিছু দেখে নিয়েছি। এবারে তো আমরা নিজেদের মানে গর্বিত ফিল করছি যে এত কিছু দেখে নিয়েছি। ওহো হো হো, অসাধারণ রাস্তা, পুরো মালিং নালা। আজকে ওয়েদারটাও বেশ ভালো, একটু গরম আছে বাট ঠিক আছে, ডিসেন্ট ওয়েদার আছে মোটামুটি। মানে দুদিন আগে সবাই বৃষ্টি হয়েছে টানা, তো ওয়েদার একটু ঠান্ডাই আছে, অতটাও ওয়ার্ম নেই, নর্মাল ওয়েদারই আছে। গরমটা লাগছে না, হাওয়া চলছে ভালোই। আর এই সাইডে একটু মানে কি বলবো, জঙ্গল টাইপের, জঙ্গল ফরেস্ট চারিদিকে, খাল বিল এগুলো আছে, তো ওর জন্য একটু এখানে ওয়েদারটা ডিসেন্ট আছে।
ওয়াও, কি সুন্দর সুন্দর গ্রিনারি চারিদিকে। এদিকটা আসলে মন ভালো হয়ে যায়। আমার মামার বাড়ি অনেক বছর আসিনি, প্রায় মানে বছর বলতে না, সরি, 7 থেকে 8 মাস আসিনি আমি। আমার ভাই আসে, বাট আমার মানে কি বলবো, অত আসতে ইচ্ছা করে না, কারণ বন্ধুরা সব আমার এখানেই বাড়ির পাশেই থাকে। তো মামার বাড়ি গেলে অতটা বন্ধু সার্কেলও নেই, এসে সন্ধ্যের পরে ফোন ঘাটা, স্ক্রল করা। আর মামার ছেলেও থাকে না, মামার ছেলে এখন নদিয়াতে থাকে, ওখানে জবের সূত্রে গেছে, আর কি করা যাবে। তো আমরা এখন ডায়মন্ড হারবার রোডে চলে আসলাম। এখান দিয়ে সোজা একদম তারাতলা, তার আগে বেহালা পড়বে, ঠাকুরপুকুর পড়বে, জোকা পড়বে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা তারাতলা ক্রস করে সোজা ধর্মতলায় দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা তারাতলা ক্রস করলাম, এই সবে পেট্রোলও ভরলাম। পেট্রোল ভরে এখন যাচ্ছি ইকবালপুরের দিকে। ইকবালপুর থেকে সোজা এলগিন না সরি হেস্টিং মোড়ের ওখানে যাব। হেস্টিং মোড় থেকে সোজা একেবারে সেকেন্ড ব্রিজের পাশ দিয়ে ডান দিকে মারবো, ডান দিক মেরে ফোর্ট উইলিয়াম হয়ে সোজা একেবারে সোজা কেসিদাস লেন হয়ে চাঁদনি চক, এই রুটটা ধরে যাব আপাতত। এই জায়গাটা প্রত্যেক দিন জ্যাম হয়, শুধুমাত্র ব্রিজের কারণে। ব্রিজ হচ্ছে মেট্রো ফ্লাইওভারের ব্রিজ হচ্ছে, এর উপর দিয়ে মেট্রো যাবে সোজা জোকা টু ধর্মতলা কানেক্ট হবে, মানে এসপ্ল্যানেড মেট্রো। তোমাদের একটা জিনিসই বলার, যে ভিডিওর কোয়ালিটি কেমন আসছে বা ভয়েস কেমন আসছে, ভিডিও ঠিকঠাক হচ্ছে কি না, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো যে সব ঠিকঠাক আছে বা কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো আমি রেকটিফাই করব। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার ভিডিও কেমন হচ্ছে, কেমন কি কোয়ালিটি আসছে, বা আমার যে পিওভি ভিউটা, এই ভিউটা ঠিকঠাক আসছে কি না। তো কাইন্ডলি তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আসছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো প্লিজ। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর সবার শেষে বলবো শেয়ারও করো যদি ভালো। তো এখান থেকে ডান দিকে গেলেই হেস্টিং মোড়, আর পেছন দিকে গেলে হলো খিদিরপুর, আর সোজা গেলে হেস্টিং থেকে বাঁ দিকে গেলে প্রিন্সেপ ঘাট, আর হেস্টিং থেকে সোজা গেলে ধর্মতলা।
কি প্রায় ইয়ে লাগানো হচ্ছে ব্যাকরেস্ট, তাই তো? ব্যাকরেস্টটা বাড়ানো হচ্ছে। হ্যাঁ কাও সচিন বা তো সচিনের গ্যারেজে এসেছি, মোটামুটি আপাতত কাজ চলছে। রঞ্জনদার গাড়ির মানে পেছনে ব্যাকরেস্টে একটু বাড়ানো হচ্ছে, আর পেছনের সাইডে একটা র্যাক বানানো হচ্ছে, যেটা তোমার ব্যাগটা একটু যাতে পেছনের দিকে বাড়িয়ে করা যায়, মানে ব্যাগটা আটকাচ্ছিল মেনলি পেছনে যে টেল ব্যাগটা রাখে না, তো টেল ব্যাগের জন্য পেছনের পিঠটা টেল ব্যাগের মধ্যে বারবার ঠেকে যাচ্ছে, তো লং ট্যুরে একটু প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে, তো ওর জন্যই এক্সটেন্ড করা হচ্ছে। তো আপাতত কাজ চলছে, তো ফাইনাল লুকস যখন হয়ে যাবে তখন আপাতত দেখাবো তখন, ঠিক আছে? তো চলো। क्या सोच रहे हो सचिन भैया? आवाज कहाँ से रहा है? बड़ी बात ये है। এখন 24 গাড়ি চলছে মডিফিকেশন, সাইডের উঠছে আর চলে যাবে শুটিং হচ্ছে। ঢালাই দুটো দিয়ে গেছে। মামা 4 হাত পা তুলে হয় না। না না ঠিক আছে। জিতের তোমার ভাই কি হচ্ছে জিত? হ্যাঁ মামাদের ভয় ফগলাইটার কাপলার লাগাচ্ছে, যদি খুলতে হয়। হিমাচলে আমার জিত কিছু বক্তব্য আছে? ওই একটাই বক্তব্য, আর কিছু নেই। বাবু এসছে সবে আমাদের। জিতের এখন ফগ ল্যাম্পের কাজ চলছে। সিট হয়ে যাচ্ছে, চলো সেই ওপরে চলে একদম ধাক্কা লাগবে। হচ্ছে ভগতদা চলে এসছে, এই যে ভগতদার সিটের মডিফিকেশন চলছে আপাতত। এই হলো সিটের কন্ডিশন, সব খুলে দেওয়া হয়েছে। এখানে প্রচুর ধরনের হেলমেট, অ্যাক্সেসরিজ, প্রচুর সিট মডিফিকেশান, বিশাল বড় মার্কেট এটা। তোমাদের মানে ওই পারটাতেও আছে, ওই পারেও দোকান আছে, প্লাস এই পারেও দোকান আছে, প্রচুর ধরনের মডিফিকেশান দোকান। এই দেখো স্টিকারিং, মডিফিকেশান সব ধরনের দোকান আছে। এইটা হলো বেস্ট আপাতত সিট মডিফিকেশানের দোকান। এই যে হলো মোটর অ্যান্ড সাইকেল, এখানে সব ধরনের হেলমেট, প্রিমিয়াম ধরনের হেলমেট, গিয়ার সব ধরনের পাবে। এইটা হলো তোমার বাইকের যে কি বলে ওটাকে, এক্সস্ট নোটের সব ধরনের দোকান, প্লাস মডিফিকেশানের দোকান আছে। প্রচুর ধরনের লাইট, অ্যাক্সেসরিজ সব ধরনের পাবে তোমরা এখানে। অনেক চিপেস্ট কোয়ালিটি, মানে চিপেস্ট প্রাইসে পাবে, কোয়ালিটি খুবই ভালো। এবার তোমায় দেখে নিতে হবে সব ধরনের। যখন হবে তো অটোমেটিক্যালি ঘুরে যাবে। হ্যাঁ মানে
ছোট কুকার। তো ব্যাপারটা হচ্ছে ওয়েলিংটন থেকে বেরোলাম সবাই সামনে এগিয়ে গেছে, আমি বললাম এগিয়েতে, আমার মাইকটা একটু প্রবলেম করছিল, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলো, তো কানেক্ট করলাম। তো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়েছে, কিন্তু বৃষ্টিটাই মাটি করে দিল। শুধু বৃষ্টির জন্য দেবানন্দার ক্যামেরাটা কেনা হলো না, বাকি সবই মোটামুটি মডিফিকেশান, গাড়ির মডিফিকেশান, টুকটাক কাজবাজ সবই হয়েছে। গাড়িতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে আরও কিছু টুকটাক, আমার গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডটা ঠিক করালাম। তো মোটামুটি সবই কাজ কমপ্লিট হয়েছে। দেবানন্দারটা কাজটা শুধু বাকি ছিল। দেবানন্দার লেটেও আসলো, নাহলে দেবানন্দার আজকে ক্যামেরাটাও কেনা হয়ে যেত। দেবানন্দাই ঢুকলো 7টা থেকে 7:30টার সময়, তো ওই জন্যই লেটে। আশা করি এইবারের মানে পিওভি পজিশানটা, যে এই আমার ককপিটের যে পজিশানটা, আশা করি ঠিকঠাক হয়েছে। আগের বারে প্রত্যেকবারই আমার এই ভাইজারটা আর এই কারপ্লেটা গার্ড হয়ে যাচ্ছিলো ক্যামেরার সামনে, বাট এবারে মোটামুটি ঠিকঠাক হয়েছে পজিশানটা। জিৎ ভুল করে ওই রাস্তায় চলে গেছে, পিটিএসের রাস্তায়। পিটিএস দিয়ে এখন প্রচুর জ্যাম হয়, তাই খিদিরপুর দিয়ে যাব আমরা। সামনে রঞ্জনদা যাচ্ছে। বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। হ্যালো, খিদিরপুর ব্রিজ। এখান থেকে আমরা নেমে সোজা যাব একদম খিদিরপুর ডকের যে ব্রিজ ধরে সোজা বাঁদিক মারবো, একদম সোজা ব্রেস ব্রিজে উঠবো। তো চলো, তোমাদের সাথে একদম সোজা দেখা হচ্ছে ব্রেস ব্রিজে। তো মেমনপুর ক্রস করে এই বাটার দিকে ঢুকছি। তো আজকের এই ছোট ব্লগে তোমাদের কেমন লাগলো, তোমাদের সবার কাইন্ডলি জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এই সবে বাড়ি ঢুকছি, ফ্ল্যাটের গ্যারেজে বাইক ঢোকাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড আজকে, সেই সকালে বেরিয়েছি 12:30 নাগাদ, আর বাড়ি ঢুকছি এই 8টা 8:30 নাগাদ। আর ভালো লাগছে না। বন্ধুরা, এই সবে বাড়ি এলাম। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে নেক্সট কোনো একটা দিন, ঠিক আছে? তো আশা করছি তোমরা এই ব্লগটা দেখে খুশি হবে, আর ব্লগটা যদি পছন্দ হয় তো লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো যে ব্লগটা কেমন হচ্ছে, ব্লগগুলো কেমন এডিটিং হচ্ছে, বা ব্লগে কেমন কি পজিশান আছে, ক্যামেরা পজিশান কেমন কি আছে। আর যদি পছন্দ হয় প্লিজ সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে? চলো, আবার দেখা হবে।